আম্মু আম্মু ঈদের শপিং করে দিবা না? না রে মা, এই বছর ঈদের শপিং করে দিতে পারবো না, টাকা নাই। কি বলো আম্মু, আমাদের কেন টাকা থাকে না? ওই যে আন্টিরা ইন্টারভিউতে বলে, বিভিন্ন ভিডিওতে, তাদের কত টাকা, লাখ লাখ টাকা শপিং করে, জুতায় এক একটা কেনে 9-10 হাজার দিয়ে, আর আমার সামান্য একটা ড্রেসের টাকা হবে না। কি রে বলবো মা, তোর বাপ তো আর ফ্রান্সে থাকে না, থাকে ওই গ্রামের জঙ্গলে, কোনো মতে লুকায় ফুকায় মানুষের ঘরের থেকে চুরি করে মাছের কাটা খায়, আর আমাদের মাঝে মাঝে পাঠায়। আর যদি তোর বাপ ফ্রান্স অস্ট্রেলিয়া থাকতো, আমাদের ওরকম টাকা থাকতো। আম্মু চলো, একটা বুদ্ধি পাইছি। কি মা? ওই যে যেই আন্টি 36,000 টাকা দিয়ে 4 জোড়া জুতা কিনছে না, তার একটা জুতা আমরা চুরি করে নিয়ে আসি। ছি মা, কি বলো এগুলা? এসব চুরি করা ভালো না, পাপ। তরকারি না খেয়ে থাকবো আমরা, কিছু না পরে থাকবো, তবু এসব খারাপ কথা ভাববা না। আচ্ছা আম্মু, অহংকার আর শো অফে কি গুনাহ হয় না, পাপ হয় না? এই যে সোশ্যাল সাইডে মানুষগুলো এত শো অফ করে, এইটা দেখায় ওইটা দেখায়, এটার এই দাম ওইটার ওই দাম, ওদের গুনাহ হয় না? এই সোশ্যাল সাইডের বেশিরভাগইগুলো হচ্ছে সালনায় কুত্তার বাগানাম, কিংবা ওই যে আরেকটা কথা আছে, 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন। এরা ভিউ পাওয়ার জন্য নিজেদের এসব শো অফ করে, আর নিজেদের খুব বড় দেখাইতে চায়। আমরা তো ছোটোখাটো বেড়াল সেড়াল মানুষ, আমাদের জীবনে সব শো অফ মানায় না মা, থাক, কষ্ট পাও না। হ্যাঁ আম্মু, কত গরিবের বাচ্চারা আছে, দুটা খাইতে পারে না, ভালো জামা জুটতেছে না, ওরা তাদের কথাও ভাবে না। নিজেদের এত কিছু শো অফ না করে যদি ওরা ওদেরকেও দিত, সমপরিমাণ দান করতো, তাহলে ওদের ঈদটাও ভালো যেত। আর আমরা তো সামান্য বেড়াল। আচ্ছা।